আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা মূলত এই ক্যান্ডেলগুলো বাইর করব। ক্যান্ডেলগুলো বাইর করবো মানে নিউজ বাইর করব। আমরা যে দেখি নিউজের বেসে মানুষ ট্রেড করে, নিউজে অনেক বড় বড় ক্যান্ডেল হয়। আমরা যখন ট্রেড করি হঠাৎ করে মার্কেট নিচের দিকে নেমে আসে, আমাদের স্টপ লস হিট করা দেয়। আমরা বাইংয়ের জন্য ট্রেড দিলাম, হঠাৎ করে মার্কেট উপরে চলে গেলো, হঠাৎ করে মার্কেট নিচে চলে আসলো। কেন হয়? আমরা কিভাবে টাইম দেখতে পারবো? টাইমটাই তো ম্যাটার করে। আমরা দেখবেন যে ইউটিউবে যখন শর্টস উঠাবেন দেখবেন যে একটা মানুষ বসে আছে, 1 2 3 বলার সাথে সাথে মার্কেট উপরের দিকে পাম্প করে, 1 2 3 বলার সাথে সাথে মার্কেট নিচে দিয়ে পাম্প করে। সো আপনি নিজেও রিয়েল টাইমে এই ক্যান্ডেলগুলো আইডেন্টিফাই করতে পারবেন কোন দিকে যাবেন, ওইটা আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস থ্রুতে বাইর করতে পারবেন। সো ওইটা কীভাবে বাইর করবেন চলেন আমরা জানি। প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর এই জায়গায় সার্চ বারে লিখবেন ফরেক্স ফ্যাক্টরি। ওকে, ফরেক্স ফ্যাক্টরি লিখে সার্চ করবেন, তারপর ক্লিক করবেন, একদম ফার্স্ট ওয়েবসাইটটাতে ঢুকবেন। ফার্স্ট ওয়েবসাইটে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, একদম ইজি, এত প্যারা নেওয়ার কিছু নাই। এই কর্নার থেকে আপনাদের একটা লগ ইন করে নেবেন অথবা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এই কর্নার থেকে। খুবই সিম্পল প্রসেস, এই জন্য দেখাইলাম না। এরপরে একটু নিচে যাবেন, নিচে গেলে এই জায়গায় দেখতে পারবেন আপনার সবগুলো চার্ট। এখন আপনাদের থাকবে কীরকম, আই উইল শো ইউ। আপনাদের থাকবে হইতে পারে এই জায়গায় ফিল্টারে যাবেন, আপনাদের হয়তো এই সবগুলো জিনিস থাকতে পারে, ঠিক আছে? এই সবগুলা একসাথে থাকতে পারে আপনাদের, এগুলো কি সবগুলো একসাথে থাকতে পারে। বাট আপনারা যেটা করবেন এই ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়া এইগুলো অফ করে দিবেন, এইটা আর এইটা চাইলে অফ করতে পারেন, দেখতে সুন্দর দেখা যাবে। জাস্ট আমরা এটা রাখি, লালটা একটু মেইন, আর এই কালার কমলা কালারটা আমরা একটু রাখবো। তারপর অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করব। ওকে, এরপরে এই জায়গায় দেখেন আপনি চাইলে অনেকগুলো দিন একসাথে বাইর করতে পারবেন, মানে 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এরকম করে। আপনি যদি 26 তারিখ পর্যন্ত চান তাহলে 22 থেকে 26 পর্যন্ত দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। বাট আমরা শুধুমাত্র টু ডেটটা, আগামীকালকে 22 তারিখ, এখন চলতেছে 22 তারিখ, মাত্র হয়েছে 12টা বাজে। সো আমরা 22 তারিখেরটা দেখবো, শুধু 22 তারিখেরটা দেখবো। ওকে, অথবা আমি 21 তারিখ দিলাম, অ্যাপ্লাই সেটিংসে দিলাম। ওকে, সো 21 তারিখের ডাটাটা আমাদেরকে দেখাবে 21শে জানুয়ারি। ওকে, এরপরে আপনি চাইলে 22শে জানুয়ারিতে দেখতে পারেন, আপনি চাইলে 23 জানুয়ারি দেখতে পারেন। সো আমরা প্রথমে 21শে জানুয়ারিটা দেখি, এবং এইটাতে কি বুঝায়, মেইনলি কাজটা কি আমাদের, মেইনলি হচ্ছে এই রেটগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। রেটগুলো কীরকম হইতে হবে, এখন জেবিপি, ইউএসডি এইরকম হইতে হবে, মানে একটা নির্দিষ্ট কারেন্সির বেসে হইতে হবে। আবার এই জায়গায় দেখেন অল লেখা আছে, তার মানে মার্কেট পুরো দিন একটা ভলিটিলিটির মধ্যে থাকবে। সব থেকে বেশি পটেনশিয়াল থাকে কিন্তু এই লাল, এইটা সবসময় মনে রাখতে হবে, লালগুলাই হচ্ছে মেইন, আর বাকিগুলা আপনাদের এত বেশি দেখার দরকার নাই। ওকে, আর কিছু বোঝার দরকার আছে না। আর আমরা যে অনেক সময় দেখি যে নিউজ, একটা মানুষ হাসি কথা বলতেছে, সো আপনারা নিউজটা দেখতে পারবেন, এই জায়গায় নিউজ একটা টাইম চলতে থাকবে, ঠিক আছে? এখন তো নিউজটা শেষ, এই জন্য আর দেখাইতেছে না, বাট 3 আওয়ার্স অ্যাগো এই দেখেন 3 ঘন্টা আগে স্পিচটা দিছে। ওকে, সো আমরা এবার দেখি যে এগুলার আসলে হয় কীরকম। আপনি যদি ক্যান্ডেলে যান, এই বড় বড় ক্যান্ডেলগুলো মূলত নিউজের ক্যান্ডেল হয়। এখন আমরা আইডেন্টিফাই কীভাবে করব, এবার আমরা দেখি। আমরা টুইটারতে জেবিপিটা দেখি, জেবিপি এখন কী হইতে হবে, জেবিপি আমাদের বেস কারেন্সি হইলে ভালো, কট কারেন্সি হইলেও হয়, বাট আমাদের বেস কারেন্সি হইতে হবে। বেস কারেন্সি মানে কি, মেইন কারেন্সি যেটা। তো আমরা জেবিপি দিয়ে দিছি, জেবিপিতে ঢুকবো আমরা ডাইরেক্ট। ওকে, তো আমি কিন্তু এটা স্ক্রিপ্টেড দেখাইতেছি না। আবার আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, সবসময় কি কাজ করবে না, নট এভরি টাইম, বাট আপনি এটা শিখে রাখতে পারেন, খুবই ভালো কাজে আসবে। আপনি ধরেন ট্রেডিংয়ে বসছেন, যখন বসবেন তখন আপনি একটু খেয়াল রাখবেন যে নিউজ আছে কিনা। যদি দেখেন যে নিউজ আছে, তখন ট্রেড আস্তে আস্তে মিনিমাইজ করে ফেলেন, মানে আপনার স্টপ লস অনেক বড় আছে, স্টপ লস মিনিমাইজ করেন, আপনার টার্গেট অনেক বড় আছে, টার্গেট মিনিমাইজ করেন অথবা টার্গেট রেখে দেন। সো এগুলো আপনি কি করতে পারবেন, এগুলো আপনি নিউজের বেসে করতে পারবেন, ঠিক আছে? কারণ নিউজ তো আমরা আইডেন্টিফাই করা শিখতেছি অলরেডি। সো 1টা বাজে জেবিপি। ওকে, সো এটা কবে, একদিন আগে। সো আমরা টুইসডেতে যাই, এখন কোন টাইমটা চলতেছে। আপনারা টাইমের জন্য এই কর্নারে যাবেন, এই কর্নারে যাই ঢাকা সিলেক্ট করে নেবেন, নিচে যাবেন, নিচে যাইলে একটু উপরে যান, তাহলে এই জায়গায় ঢাকা লেখা আছে, এই ঢাকা দিয়ে দিবেন, ঠিক আছে? ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে। এরপরে এবার আমরা টাইমে চলে আসব এখন। ওকে, আমরা চলে আসব টুইসডেতে। টুইসডে আমাদের 1টা বাজে ছিল, 1টা PM, এই 13টা। ওকে, সো 1টা বাজে, এই টাইমটা ছিল, ঠিক আছে? এই টাইমটাই দেখেন। এবার একটু এই টাইমটাই লক্ষ্য করেন, কত বড় বড় ক্যান্ডেল। হঠাৎ করে মার্কেট একটু কনসলিডেশন ছিল, হঠাৎ করে এত বড় ক্যান্ডেল একটা মুভ দিছে। এই মুভটা কেন দিছে, এই মুভটার পূর্ণ কাজটাই হচ্ছে আমাদের নিউজ।
ওকে, স্যার আমি একটু পরে প্রুফ করে দেখাই দিব। দেখেন এই জায়গায় আপনারা কত ভালো একটা ট্রেড পাবেন। ওকে, ট্রেডটা না দেখাই এখন, আমরা ট্রেড পরে দেখাবো। একটু ধৈর্য ধরবেন, যেহেতু আমরা একটা বিষয় লার্ন করতেছি, সো একটু ধৈর্য তো ধরতেই হবে, ঠিক আছে। এটা আমি জাস্ট আইডেন্টিফাই করে আপনাদেরকে দেখাইতেছি এটা কত মিনিটের ক্যান্ডেল। খেয়াল রাখতে হবে, আমি 30 মিনিটের ক্যান্ডেল দেখাইতেছি, আপনি এটা কয় মিনিটের ক্যান্ডেল দেখবেন? এগুলো দেখবেন আপনি 5 মিনিটের ক্যান্ডেলে। এবার আমি 30 মিনিটের ক্যান্ডেলে দেখালাম, বাট 5 মিনিট আপনি যান, যখন আপনি ট্রেড করবেন 5 মিনিটের, তখন দেখেন কত বড় মুভ দিতেছে, ঠিক আছে। আপনি এই জায়গায় ট্রেড করলেন, ট্রেড মুভটা দেখতেছেন আপনি। এই জায়গায় যদি আপনি স্টপ লস বসান 1:1 অথবা 2 বেসে, এই জায়গায় স্টপ লস বসান, তারপর আপনার টার্গেট হইতেছে কত? অলমোস্ট 1:4। সো এইটা কীভাবে সম্ভব হবে? শুধুমাত্র নিউজের বেসে। সো নিউজের টাইমটা তো আপনি জানতে হবে। সো আমরা কি দেখছি, 1টা বাজে ক্লাইমেট ক্লাউড চেঞ্জের জেবিপির একটা নিউজ ছিল। আমরা জেবিপিতে গেলাম, ধরেন আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে আমি গেলাম, যাই অ্যানালাইজ করতেছিলাম এই জায়গায় মার্কেট কি। আমরা এই জায়গায় কী করবো? অ্যানালাইজ করবো মার্কেটে। এবার আমরা প্রিভিয়াস যতগুলো জিনিস আছে আমরা প্রিভিয়াস সবগুলো দেখবো। এবার আমরা মার্কেট ছোট করব, দেখবো যে এই জায়গা থেকে একটা পুশ আসছে মার্কেটের, আবার এই জায়গা থেকে। তাহলে এই জায়গায় আমাদের যে অ্যানালাইসিসটা আছে, আমরা অ্যানালাইসিসগুলো কমপ্লিট করবো এই জায়গা থেকে। সো আমাদের এই জায়গায় একটা ডিমান্ড জোন আছে, তো আমরা এরকম ক্লোন করব, ঠিক আছে। আমি এখন এত ভালোভাবে দেখাইতেছি না আপনাদেরকে, ইচ্ছা করে একটু সময় নিয়ে করতে হবে এগুলা, ঠিক আছে। আধা ঘন্টা 1 ঘন্টা আপনি কী করবেন? অ্যানালাইজ করবেন। দেখেন ভাই, টাকা কামানো তো সহজ না, আর শর্ট টাইমে আসেও না। সো এইরকম আপনি জাস্ট এইগুলো অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ করার পর আমরা এটা দেখলাম, যখন নিউজ আসবে, নিউজের টাইমটাতে মার্কেটে এই জায়গায় শিফট, এই জায়গায় থাকলো, আপনি লেভেল অনুযায়ী আপনার স্টপ লস বসাবেন। বসানোর পরে ট্রেড ইনিশিয়েট করবেন। নিউজের 1 মিনিট অথবা 2 মিনিট আগে ট্রেড বসান, তারপরেই আপনি দেখতে পারবেন যে নিউজের কি কাজটা হয়েছে। ওকে, সো টাইমটা মনে রাখবেন, 1টা বাজে আমরা এইভাবে বাইর করবো। এরপরে আবার দেখেন 3:45-এ, তখন কি কাজ করছে? 3:45 আমরা দেখি যে এইটা তো একটা ছিল আমাদের, একটার পরে 2টা 3টা 15টা 45 আই গেস। ওকে, 15:45 দেখেন। এরপরে কিন্তু কাজ করে না, এরপরে নিউজটা ছিল এই জায়গায়, কিন্তু কাজ করে না। একই দিনে ছিল, একই দিনে এই জায়গায় নিউজ ছিল আরেকটা রেড নিউজ, রেডটাই কাজ করবে, বাট ওইটা কাজ করে নাই। সো এইরকম আপনারা দেখতে পারবেন, প্রতিদিন কাজ করবে না, সবগুলা কাজ করবে না, কিছু কিছু কাজ করবে, কিছু কিছু কাজ করবে না। এখন আপনারা যেটা করতে পারেন, ট্রেড করে রাখছেন, ধরেন আপনি এই জায়গায় ট্রেড করছেন। ওকে, সাপোজ ধরেন আপনি পিছনে ট্রেড করে রাখছেন এই সব জায়গায়, এই যে কোনো একটা জায়গায় আপনি সেলের জন্য অথবা বাইংয়ের জন্য এই জায়গায় ট্রেড করছেন, ঠিক আছে। এই জায়গায় ট্রেড করার পরে আপনার স্টপ লস ছিল এই জায়গায়, আর আপনার টার্গেট ছিল উপরে। ওকে, এখন যখন নিউজ আসবে, আপনি তো দেখতেছেন নিউজ আসছে, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার যদি স্টপ লস কম থাকে তাহলে একটু চাইবেন যে স্টপ লসটা মিনিমাইজ করতে, স্টপ লসটা কষ্ট নিয়ে আসার ট্রাই করবেন। কারণ মার্কেট এত ফাস্ট মুভ করবে, আপনি যদি স্টপ লস সিস্টেমে না বসান, তাহলে স্টপ লস 1 নিমিষে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে, ঠিক আছে। এই ক্যান্ডেলগুলো কয় মিনিটের মধ্যে হয়েছে? এত বড় একটা মুভ মার্কেটে কত, প্রায় 10-15 মিনিটের মধ্যে দিছে। আপনি একটু খেয়াল করেন, পুরো দিনে এই জায়গা থেকে যদি আমরা একটু খেয়াল করি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরো দিনে, ঠিক আছে, 4 ঘন্টায় মুভ দিছে, 4 ঘন্টায় মুভ দিছে কত পার্সেন্ট? 38.4%। ওকে, এবার আমরা আবার একটু দেখি, আর এই জায়গায় দেখেন সময় কতটুকু নিছে, সময় নিছে 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে 61% মুভ দিছে। সো এই মুভগুলো যদি আপনি ক্যাপচার করতে হয়, অবশ্যই আপনি যদি ট্রেড ইনিশিয়েট করে রাখেন তাহলে ট্রেডটা মিনিমাইজ করে দেন, আর যদি ট্রেড না বসান তাহলেও আরও ভালো, আর যদি আপনি বসাতে চান তাহলে এইভাবে বসাতে পারেন। সো আমি আপনার সিস্টেমটা দেখাই দিছি, আমি কিন্তু এই জায়গায় গুরুর মতো আসি, আপনাদেরকে সব কিছু করে দিই নাই, ঠিক আছে। আমি জাস্ট আপনাকে সিস্টেমটা দেখাই দিছি ভাই, সিস্টেম ইজ এভরিথিং। যার কাছে যত বেশি নলেজ আছে সে তত বেশি কাজে লাগাইতে পারবে, আমি মানি এটা। সো আপনার কাছে যখন নলেজটা আছে, আপনি যখন জানেন যে মার্কেট এরকম মুভ করতে পারবে নিউজের সময়, তখন আপনি যেটা করতে পারেন, আপনি আপনার ট্রেডগুলো মিনিমাইজ করেন, অথবা আপনি তখন নতুন করে ট্রেড বসান, এভরিথিং করতে পারেন। কখন? যখন আপনি নিউজ সম্পর্কে জানবেন। আশা করি অনেকে আমারে বলছিল যে নিউজ কিভাবে হয়, অথবা এত বড় বড় ক্যান্ডেল কেন দেয় মার্কেটে, এরকম হাজারো ক্যান্ডেল আছে। এই দেখেন এই জায়গায় আরেকটা ক্যান্ডেল, আপনি জেবিপিতে যান, আপনি গোল্ডে যান, একদম সেম সবগুলো দেখতে পারবেন আপনি। ওকে, আপনি ইউএসডিটিতে যান, বড় বড় ক্যান্ডেল দেখতে পারবেন, প্রায় সময় আপনার কি বড় বড় ক্যান্ডেল দেখতে পারবেন। এই জায়গায় দেখেন, এই তো একটু আগেই হয়েছে,
এই বড় বড় ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো দেখতেছেন, এগুলো এক নিমিষে আপনার প্রফিট দিয়ে দিবে অথবা লস করা দিবে। লসটা সিস্টেমে দেওয়ার ট্রাই করিয়েন। লসটা কি সিস্টেমের মধ্যে, সিস্টেম মানে জায়গায় যখন আপনি স্টপ লস বসাবেন এক্সচেঞ্জের মধ্যে আপনি লিমিট অর্ডারে স্টপ লসটা বসায় রাখবেন, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট জিরো হতে পারে। সো ভাই ভালো থাকবেন, আশা করি আপনি সঠিক নলেজটা নিতে পারছেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর নতুন যেই কোনো বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাকাতুহু।